ওয়েলকাম টু মাই লাকি অডিয়েন্স। আপনারা লাকি কেননা আপনারা যা দেখতে যাচ্ছেন বা শিখতে যাচ্ছেন তা এর আগে বাংলাদেশের কেউ আপনাদের দেখায়নি বা শেখায়নি। একদম ফ্রিতে বাংলাদেশেই প্রথম আমি আপনাদের জন্য অ্যাডভান্স স্মার্ট মানি কনসেপ্টের ট্রেডিং স্ট্র্যাটেজি শেখাবো। আমার শেখানো টেকনিকগুলো দিয়ে আপনি স্টক মার্কেটে ট্রেড করতে পারবেন, ফরেক্স মার্কেট, ক্রিপ্টো মার্কেটেও ট্রেড করতে পারবেন। আমার চ্যানেলটি হবে বাংলাদেশের লুজ ট্রেডারদের জন্য গেম চেঞ্জার। আমি জানি বাংলাদেশে প্রায় 90% ট্রেডাররাই মার্কেটে লস করে থাকেন, হতে পারে সেটা স্টক মার্কেট, ক্রিপ্টো মার্কেট অথবা ফরেক্স মার্কেট। একদম ফ্রিতে অনেক প্রিমিয়াম কোয়ালিটির অ্যাডভান্স স্মার্ট মানি কনসেপ্ট এর কোর্স আনবো আপনাদের জন্য। উইকলি কোর্সের উপর একটা করে ভিডিও পেয়ে যাবেন, আর মার্কেট অ্যানালাইসিস এর উপর 2-3টা ভিডিও থাকবে প্রত্যেক সপ্তাহে। আপনি যদি পুরো স্টক মার্কেটের মুভমেন্ট বুঝতে চান তাহলে ফার্স্ট আপনাকে ইন্ডেক্সের চার্ট অ্যানালাইসিস করতে হবে। এই চার্ট আপনাকে বলে দেবে মার্কেট আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে নাকি সাইডওয়েজ মুভমেন্টে। চলুন আমরা ইন্ডেক্সের চার্ট অ্যানালাইসিস করি। আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্স এখন কমপ্লিটলি বুলিশ। ইন্ডেক্সের মেন লোয়ার লো হচ্ছে এটা, মেন হায়ার হাই এটা। আমরা ইন্ডেক্সের এই চার্টটা অ্যানালাইসিস করার আগে জাস্ট আমি আপনাদেরকে একটা বেসিক বুলিশ মার্কেট স্ট্রাকচার ম্যাপিং কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। জাস্ট বেসিক। নর্মালি মার্কেট এভাবে চলে, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, again higher high, higher low. ওকে, তো মার্কেটের প্রত্যেকটা হায়ার লো, বুলিশ মার্কেটে প্রত্যেকটা হায়ার লো এক একটা আমাদের ইনডিউসমেন্ট, এক একটা ইনডিউসমেন্ট। এটা হচ্ছে ইনডিউসমেন্ট। এটাকে ইনডিউসমেন্ট কেন বলা হচ্ছে? মার্কেট যখন এই হায়ার লো থেকে হায়ার হাই ক্রিয়েট করলো তখন নর্মালি রিটেল ট্রেডার্স হোক, স্মার্ট মানি ট্রেডার্স হোক, সবাই তখন এটাকে সাপোর্ট মনে করে এখান থেকে বাই শুরু করে। এখানে বাই করবে আর স্টপ লস গুলা দিবে কোথায়? এই সেলগুলা নর্মালি নিচে রাখবে স্টপ লস, এই জোনটা হবে স্টপ লস। মার্কেট মেকার্সরা দেখবে স্টপ লস কোথায় বেশি, অর্ডার কোথায় বেশি পেন্ডিং অর্ডার রয়েছে এবং ওই পেন্ডিং অর্ডারগুলোর স্টপ লস এখানে আছে। মার্কেট মেকার্সরা এই স্টপ লস গুলো হিট করানোর জন্য মার্কেটকে নিচে নিয়ে আসবে আর মার্কেট মেকার্সদের বাই অর্ডারগুলো থাকবে সবসময় ইনডিউসমেন্টের নিচে, যেখানে ম্যাক্সিমাম স্টপ লস থাকবে। ম্যাক্সিমাম ট্রেডাররা এখানে বাই এন্ট্রি নিয়েছে, স্টপ লস দিয়েছে এখানে। আর মার্কেট মেকার্সদের পেন্ডিং বাই অর্ডার গুলো এখানে। তো মার্কেট মেকার্সরা এখান থেকে সেল শুরু করবে। মার্কেট মেকার্সরা তো পুরো মার্কেটে বাই সেল করে, পুরোটাই আমাদের সাথে ওরা নাটক করে। ওরা এখান থেকে সেল শুরু করবে, সেল করে এই স্টপ লস গুলো নেবে। স্টপ লস এর নিচে ওদের বিগ পেন্ডিং অর্ডার থাকে, বাই পেন্ডিং অর্ডার থাকে। এই অর্ডার গুলা টিপ হয়ে মার্কেট পুনরায় এখানে যাবে। এখানে গিয়ে ওরা আমাদের সাথে নাটক করবে। এটা হলো রেজিস্ট্যান্স। এখানেও আমাদের মতো ট্রেডাররা কি করবে? রেজিস্ট্যান্স ভেবে এখান থেকে আবার সেল শুরু করবে। সেল প্রথমে শুরু করবে মার্কেট মেকার্সরা। ওরা জাস্ট দেখাবে দেখাবে যে মার্কেট রেজিস্ট্যান্স থেকে নিচে যাচ্ছে, দেন উপরে। ওরা জাস্ট প্রথমে দেখাবে এখান থেকে রেজিস্ট্যান্স থেকে মার্কেট নিচে যাচ্ছে। এটা দেখে নর্মাল ট্রেডাররা এখান থেকে আবার সেল শুরু করবে। যদি এখান থেকে সেল শুরু করে তাহলে নর্মাল ট্রেডারদের এই সেলগুলো থাকবে এই জোনে, এই সেলগুলো থাকবে এইখানে। মার্কেট মেকার্সরা এই জাস্ট এটাকে আমাদেরকে ইনডিউস করে এই কিছুটা নিচে নামাবে, এরপর পুনরায় তারা মার্কেটকে আপ ট্রেন্ডে নিয়ে যাবে। এখন বিষয় হচ্ছে, তো মেইন কথা হলো এখানে, বেসিক কথা হচ্ছে মার্কেট হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, এভাবে উপরের দিকে যাবে। আমাদের দেখতে হবে না
প্রত্যেকটা হায়ার লো, এক একটা হায়ার লো মার্কেটের জন্য এক একটা ইনডিউসমেন্ট। আমরা মার্কেটে এন্ট্রি নেব কখন? ইনডিউসমেন্ট নেওয়ার পরে ইনডিউসমেন্টের নিচে আনমিটিগেটেড অর্ডার ব্লক কোথায় আছে বা আনমিটিগেটেড অর্ডার ফ্লো কোথায় আছে, আমরা সেখানে এন্ট্রি নেব। স্মার্ট মানি কনসেপ্টে প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও থাকবে, একটা টপিকস আমি আপনাদের জন্য কভার করব। স্মার্ট মানি কনসেপ্টের অ্যাডভান্স স্মার্ট মানি কনসেপ্টের মেইন টপিকসগুলো হচ্ছে এগুলা: পুলব্যাক অ্যান্ড ইনডিউসমেন্ট আইডেন্টিফিকেশন ইন এ চার্ট, মার্কেট স্ট্রাকচার ম্যাপিং। আপনি যদি সঠিক মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করতে পারেন তাহলে আপনার মার্কেটের 50% জানা হয়ে যাবে। মার্কেট স্ট্রাকচার ম্যাপিং হচ্ছে মেন। দেন অর্ডার ফ্লো, অর্ডার ব্লক, লিকুইডিটি জোন, হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেম কিভাবে অ্যানালাইসিস করতে হয় সেটা শেখাবো। ইন্টারনাল এক্সটার্নাল স্ট্রাকচার কিভাবে ম্যাপিং করতে হয় এবং ট্রেড করতে হয় সেটাও শিখতে পারবেন। POI মিনস পয়েন্ট অফ ইন্টারেস্ট। দেন মেজর অ্যান্ড মাইনর ইনভেস্টমেন্ট মার্কিং। মার্কেটে মেজর ইনভেস্টমেন্ট আছে, মাইনর ইনভেস্টমেন্ট আছে। হায়ার টাইম ফ্রেম টু লোয়ার টাইম ফ্রেম এন্ট্রি মডিউল, হায়ার টাইম ফ্রেম অ্যানালাইসিস করে লোয়ার টাইম ফ্রেমে গিয়ে এন্ট্রি নেব। দেন স্মার্ট মানি ট্র্যাপ, SMT, স্মার্ট মানি ট্র্যাপ আইডেন্টিফিকেশন। সপ্তাহে কোর্সের পর একটা করে ভিডিও আসবে। তো আমরা ইন্ডেক্সে কি দেখতে পাচ্ছি? ইন্ডেক্সেও যদি আপনি দেখেন মার্কেট এখান থেকে হায়ার হাই, হায়ার লো, again হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, দেন হায়ার হাই। তো এখানে কি দেখতে পাচ্ছেন? সেম জিনিস এখানে ঘটনা। হায়ার হাই, হায়ার লো। মার্কেট যখন ইনডিউসমেন্ট নিয়ে নিয়েছে, মার্কেট যখন এটা হচ্ছে ইনডিউসমেন্ট জোন। ইনডিউসমেন্টটা নেওয়ার পরে এটা হচ্ছে ইনডিউসমেন্ট জোন। ইনডিউসমেন্ট নেওয়ার পরে এটা হচ্ছে অর্ডার ব্লক। ইন্ডেক্সের অর্ডার ব্লক ছিল এটা। অর্ডার ব্লক ফিল করে মার্কেট মেকারসরা পুরো এক্সট্রিম বুলিশ মুভমেন্ট দিয়েছে মার্কেটে। দেখেন না, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। যখন রিসেন্ট প্রত্যেকটা লোয়ার লো এক একটা ইনডিউসমেন্ট, এটা আপনাদের বলেছেন। প্রত্যেকটা লোয়ার লো একটা লোয়ার লো যখন নিবে, এর নিচে যদি আনমিটিগেটেড অর্ডার ব্লক বা অর্ডার ফ্লো থাকে, এটা হচ্ছে আনমিটিগেটেড অর্ডার ব্লক বা অর্ডার ফ্লো। এখানে আসছে, এখান থেকে মার্কেট এক্সট্রিমলি বুলিশ। এটা পুরোটাই মার্কেট মেকারসদের কাজ। তো আমাদের কি করতে হবে? আমরাও এদের জাস্ট ফলো করব। মার্কেটে কখনো প্রেডিক্ট করা যাবে না, প্রেডিক্ট কে করতে পারবে না। জাস্ট মার্কেট মেকারসদের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। আর তাল কিভাবে মিলাবেন সেটাই ওয়ান বাই ওয়ান আমি আপনাদের শেখাবো। তো মার্কেট যখন এই অর্ডার ব্লকে আসলো, এখানে আসলো, আনমিটিগেটেড অর্ডার ব্লকে আসলো, তখন আমরা কি করব? ডেইলি টাইম ফ্রেম থেকে 15 মিনিট টাইম ফ্রেমে যাব। 15 মিনিট টাইম ফ্রেমে গিয়ে দেখবো সেখানেও ইনডিউসমেন্ট নিয়ে রিসেন্ট হায়ার হাইকে ব্রেক করলো কিনা। যদি রিসেন্ট হায়ার হাইকে ব্রেক করে তাহলে এই জোনটা হবে আমাদের জন্য এন্ট্রি জোন বা বাই জোন। ওকে, এটাই হচ্ছে মেন থিং। জাস্ট মার্কেট যখন ইনডিউসমেন্ট নিবে, ইনডিউসমেন্ট নেওয়ার পরে ইনডিউসমেন্ট নিচে কোনো অর্ডার ব্লক বা অর্ডার ফ্লো আছে কিনা, অর্ডার ব্লক বা অর্ডার ফ্লো আছে কিনা, সেখানে যদি মার্কেট যায় তাহলে আমরা লোয়ার টাইম ফ্রেমে গিয়ে এন্ট্রি নিব। ওকে, তো এখন দেখেন ইন্ডেক্সের চার্ট অনুযায়ী এখন কি দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে আমাদের মেজর ইনডিউসমেন্ট। মার্কেট যদি এই ইনডিউসমেন্টের নিচে ক্লোজ হয়, যদি মার্কেট ইনডিউসমেন্টের নিচে ক্লোজ হয়, তাহলে মোস্ট প্রবাবলি, খুব সম্ভবত মার্কেট এখান থেকে সে এই আনমিটিগেটেড অর্ডার ফ্লো এই জোনটাকে মিটিগেট করার জন্য আসবে। আর যদি মার্কেট মেজর ইনডিউসমেন্ট নিয়ে জাস্ট এরকম সুইপ একটা ক্যান্ডেল তৈরি করে, জাস্ট এখানে যত স্টপ লস থাকে সেগুলোকে হিট করে মার্কেট মেজর ইনভেস্টমেন্টের উপরে ক্লোজ দিবে, এখানে ক্লোজ দিবে। যদি এরকম হয় তাহলে
আমরা শিওর মার্কেট উপরের দিকে যাবে, আরো উপরের দিকে যাবে। জাস্ট এখানে সিনারি দুইটা, এখানে সিনারি দুইটা, জাস্ট আপনাকে লজিক বুঝতে হবে। লজিক একটাই, যদি মার্কেট এই মেজর ইনভেস্টমেন্ট নিচে ক্লোজ দেয়, ক্যান্ডেল ক্লোজ দেয়, তাহলে সে আনমিটিগেটেড অর্ডার ফ্লো মিটিগেট করার জন্য আসবে। আর যদি সে এরকম এর নিচে যত স্টপ লস আছে, এসএল আছে, এগুলো হিট করে মার্কেট উপরে ক্লোজ দেয়, ইনভেস্টমেন্টের উপরে ক্লোজ দেয়, তাহলে সেক্ষেত্রে মার্কেট উপরে যাবে। তাহলে আমরা মার্কেটে এক্সট্রিমলি বুলিশ থাকবো। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে ইন্ডেক্স মার্কেটের বর্তমান কন্ডিশন কি। ইন্ডেক্স মার্কেট এক্সট্রিমলি বুলিশ, যার সে ইনভেস্টমেন্ট মেজর ইনভেস্টমেন্টের কাছাকাছি আছে। এখান থেকে মার্কেট যদি এরকম হয় নিচে আসবে, এরকম একটা ক্যান্ডেল তৈরি করতে হলে উপরে যাবে। এটা হচ্ছে মেন থিওরি। মার্কেট যখন লিকুইডিটি, এই জন্য লিকুইডিটি গুলো সুইপ করে উপরে ক্লোজ দিবে, তখন আপনারা আপনাদের শেয়ারে এন্ট্রি নেবেন, আপনাদের চয়েসের শেয়ারগুলো এন্ট্রি নেবেন। আর মার্কেট যদি নিচের দিকে আসতে থাকে, মেজর ইনভেস্টমেন্টকে ব্রেক করে নিচের দিকে আসতে থাকে, তাহলে আপনাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। ওকে, এখন আমরা যেই স্টকগুলো ম্যাক্সিমাম ট্রেড হয়েছে ওই ট্রেডগুলোর কয়েকটা ট্রেড দেখি, জাস্ট বেসিক ধারণা দেই। কোথায় বাই করবেন, বাই জোনগুলো আমি মার্কিং করে দেব, এবং বাই জোনে যখন আপনাদের স্টক বা শেয়ার আসবে, তখন লোয়ার টাইম ফ্রেমে কিভাবে অ্যানালাইসিস করে এন্ট্রি নেবেন, এগুলাও আপনাদেরকে দেখাবো। জাস্ট আপনারা আপনাদের পছন্দের শেয়ারটা কমেন্টস করে জানান, কমেন্টস করেন কোন শেয়ার আপনি কিনেছেন, কোন শেয়ার আপনার ওয়াচ লিস্টে আছে, কোন শেয়ার কিনতে চান, আমি সব মার্ক করে দেবো। বাইজন আমি মার্ক করে দিব, লোয়ার টাইম ফ্রেম দেখে আপনাদেরকে জানাবো, আপনারা এন্ট্রি নেবেন। শেষ, একদম ইজি। প্রথমে কয়েকটা শেয়ার দেখি। সোনালী পেপার, এই স্টকটা আমরা দেখছি এক্সট্রিমলি বুলিশ। ওকে, এক্সট্রিমলি এখন ম্যাক্সিমাম উপরে আছে। এখানে আমাদের এই স্টক, এই শেয়ারটার ইনভেস্টমেন্ট জোন হচ্ছে এটা, ইনভেস্টমেন্ট এটা। এখন এই শেয়ারটা আপাতত কেনার দরকার নেই। এই শেয়ারটা যখন এখানে আসবে, এখানে মার্কেট মেকার্সদের হিউজ অর্ডার আছে এই পয়েন্টে। মার্কেট যদি এখানে আসে, অথবা মার্কেট যদি এখানে আনমিটিগেটেড অর্ডার ফ্লো, এটাও আনমিটিগেটেড অর্ডার ফ্লো, এন্ড এটা হচ্ছে এক্সট্রিম অর্ডার ফ্লো। তো মার্কেট ইনভেস্টমেন্ট নিয়েছে, ওকে, আমরা এটা লেট করে ফেলেছি, এখানে আনমিটিগেটেড জন্য আসেনি, এখান থেকে উপরে যেতে পারে। যদি এখান থেকে উপরে যায়, যাক, আমরা নেক্সট সুযোগ নিয়ে এখানে যদি আসে, এখান থেকে বাই করব। কাই অ্যান্ড কিউ, এটা ব্রেকআউট, ইয়েস ব্রেকআউট। এটা মার্ক করে দিলাম। যদি কখনো এখানে আসে, আপনারা এখানে মার্কেট মেকার্সদের হিউজ অর্ডার, পেন্ডিং অর্ডার আছে। এটার ইনভেস্টমেন্ট তো অলরেডি আপনারা বুঝতে পারছেন, এটার ইনভেস্টমেন্ট জোন ছিল এটা। ইনভেস্টমেন্ট নেওয়ার পরে এখান থেকে পাম্প দিচ্ছে। তো এখানে আমাদের এন্ট্রি, ইনভেস্টমেন্ট নেওয়ার পর এখান থেকে পাম্প দিচ্ছে। তো এটা আমাদের বাইং জোনে নাই, আসেও নাই। ওয়ালটন হাইটেক, এটার মেবি এটার রেকর্ড ডেট ছিল, রেকর্ড ডেটের পরে মার্কেট নিচে আসবে, এটা স্বাভাবিক। রেকর্ড ডেটের নিচে আসবে, তো এখানে হিউজ স্টপ লস ছিল। এরপরেও এটা অনেক ভালো এবং বড় শেয়ার। এটা নিয়ে আমরা স্পেশাল শেয়ারগুলো নিয়ে আমি নোট করে করে ভিডিও দিব। আর আপনাদের কমেন্টস, দুই ধরনের ভিডিও আসবে। যেই শেয়ারগুলো ফান্ডামেন্টালি স্ট্রং, আমি ওই শেয়ারগুলোতে ট্রেড করার জন্য প্রেফার করি।
এছাড়া আপনাদের পছন্দের শেয়ার আপনারা কমেন্টস করে জানান। আপনাদের কমেন্টসগুলো দেখে দেখে আমি ভিডিও আপলোড করব, ভিডিও বানাবো, ভিডিও আপলোড করব। এর বাইরে বললাম ফান্ডামেন্টাল যে কয়েন স্টকগুলো স্ট্রং, ওইগুলো আমি বাছাই করে, আমি 20টার মতো অলরেডি বাছাই করা শেষ আমার, আরো 30টার মতো নেব। টোটাল 50টা ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার আমি মার্ক করতেছি বা লিস্ট করতেছি। সেগুলোর উপরেও আমি ম্যাক্সিমাম সময় ওই স্টকগুলো নিয়ে আপনাদের ভিডিও তৈরি করে দেখাবো। আর আপনারা আপনাদের পছন্দের শেয়ারগুলো কমেন্টস করেন। আপনাদের কমেন্টস দেখে দেখে আমি টেকনিক্যাল অ্যানালাইসিস একদম চুল সেরা বিশ্লেষণ করে আপনাদের জন্য ভিডিও বানিয়ে আপলোড দেব। জাস্ট কমেন্টস করেন। ওয়ালটনে আমরা কোথায় বাই করব? ইনভেস্টমেন্ট অলরেডি নেওয়া শেষ। এখানে আমাদের দেখতে হবে মার্কেট মেকার্সদের এন্ট্রি কোথায় ছিল। এই জোনে আসলে আমরা লোয়ার টাইম ফ্রেমে অ্যানালাইসিস এটা অবজারভেশনে রাখবো। ওকে, এখানে আসলে ডেইলি টাইম ফ্রেম থেকে আমরা 15 মিনিট টাইম ফ্রেম এখানে দেবো। 15 মিনিট টাইম ফ্রেমে যদি এই বক্সের ভিতরে ইনডিউসমেন্ট নিয়ে মার্কেট রিসেন্ট, এটা ইনডিউসমেন্ট আর এটা রিসেন্ট হায়ার হাই, যদি ইনডিউসমেন্ট নিয়ে যদি মার্কেট এর উপরে ক্লোজ দেয়, এটার উপরে ক্লোজ দেয়, তাহলে এই জোনটা হবে আমাদের এন্ট্রি জোন। ওকে, নেক্সট জেনিক সিল এন্ট্রি জোন হবে আমাদের, এই জোনটা হবে আমাদের এন্ট্রি জোন। কারণ কি আপনারা বুঝতে পারছেন, এটা হচ্ছে আমাদের ইনডিউসমেন্টের নিচে আসলে আমরা মার্কেট যদি এখানে আসলে আমরা লোয়ার টাইম ফ্রেম দেখে এন্ট্রি নিব, 15 মিনিটের টাইম ফ্রেম দেখে এন্ট্রি নিব। ইনডিউসমেন্ট এখানে যে হলো, মার্কেট আরো পড়ে যেতে পারে, ধরুন এখান থেকে মার্কেট এরকম করে আরো পড়ে গেল, তখন কি হবে? তখন এইটা হবে আমাদের ইনডিউসমেন্ট আর এই জোনটা হবে আমাদের, এটা হবে আমাদের বাইং জোন। মার্কেট এখান থেকে উপরেও যেতে পারে, মার্কেট হায়ার হাই হায়ার লো হবে, যেভাবে তৈরি করুক আমাদের সবচাইতে কাছের যে সুইং লো, প্রাইসের সবচাইতে কাছের যে সুইং লো, ধরেন প্রাইস এখানে সবচেয়ে কাছের সুইং লো এটা না, অবশ্যই এটা। যদি আবার এখান থেকে মার্কেট হালকা একটু নিচে আবার উপরে গেল, তাহলে এখানে আমাদের সবচাইতে কাছের হায়ার লো এটা না, তখন এটা আমাদের ইনভেস্টমেন্ট হবে। তো এই ইনডিউসমেন্ট যখন নিবে মার্কেট বা প্রাইস যখন এই ইনডিউসমেন্ট নিয়ে এই আনমিটিগেটেড জোনে আসবে, আনমিটিগেটেড অর্ডার ফ্লো বা অর্ডার ব্লকে আসবে, তখন আমরা কি করব? লোয়ার টাইম ফ্রেমে যাব। এই জন্য অন ডে টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেমে গিয়ে দেখব এখানে লোয়ার টাইম ফ্রেমে ইনডিউসমেন্ট নিয়ে মার্কেট হায়ার হাই তৈরি করলো কিনা। যদি করে সেক্ষেত্রে আমরা এই জোনটা হবে আমাদের এন্ট্রি জোন। ওকে, সিমটেক্স আরেকটা ফর্মুলা আছে, ওগুলো আস্তে আস্তে শেখাবো। এখানে মার্কেট ইনডিউসমেন্ট নিল। ওকে, মার্কেট যখন একবার ইনডিউসমেন্ট নিয়ে হায়ার হাই তৈরি করলো, তখন আমরা এখানে এন্ট্রি নিতে পারবো। প্রত্যেকবারই যে ইনডিউসমেন্ট নিতে হবে এরপরে এন্ট্রি নিবে এমনটা না। যখন মার্কেট ইনডিউসমেন্ট নিয়ে হায়ার হাই তৈরি করবে, মার্কেট যখন একবার ইনডিউসমেন্ট নিল, নেওয়ার পর এখানে হায়ার হাইকে ব্রেক করলো, তখন আমরা এই জোনটাতেও এন্ট্রি নিতে পারবো। যেহেতু একবার ইনভেস্টমেন্ট নিয়ে যদি সে নেয়, তাহলে দুইটা পুল ব্যাক বা দুইটা হায়ার হাই বা হায়ার লো পর্যন্ত আমরা এন্ট্রি নিতে পারবো ইনভেস্টমেন্ট ছাড়া। ওকে, আজকের মতো এখানে শেষ করি। কার কোন শেয়ারে টেকনিক্যাল অ্যানালাইসিস লাগবে সেটা আমাকে কমেন্টস করে জানান। আপনাদের কমেন্টস দেখে দেখে আমার নেক্সট ভিডিও বানাবো। সবার আগে আমার চ্যানেলের ভিডিওগুলো পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং নোটিফিকেশন অন করে রাখতে পারেন। আমার চ্যানেল থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, কথা দিচ্ছি অনেক কিছু শিখতে পারবেন। আমার চ্যানেলের সাথে থাকুন, সাপোর্ট করুন। আমি আমার ম্যাক্সিমামটাই আপনাদেরকে একদম ফ্রিতেই শেখাবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।